সেন্ট্রাল টেন্ডেন্সি না সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কতটুকু কি করছি বলেন তো ফার্স্ট ক্লাসে আমরা থিওরি করছি হ্যাঁ বেসিক যেগুলা মানে একদম বেসিক লেভেলের যেগুলো থিওরি মোটামুটি পরীক্ষায় আসবে এগুলো আমি পড়াই দিছি ফার্স্ট ক্লাসে তারপরে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি করছি সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কোন নিয়মে বের করছি চার নিয়মের না খেয়াল নাই সেন্ট্রাল টেন্ডেন্সিতে আছে কি আমরা এগুলো পড়ে আসছি এখানে কি আছে মিন মিডিয়ান মোড মিন মিডিয়ান মোড সেন্ট্রাল টেন্ডেন্সিতে এই তিনটা জিনিস আছে তিনটা জিনিসের ভিতরে আমি কি শুরু করছি মোড মিন শুরু করছি মিনের মধ্যে আমি কি পড়াইছি অ্যারিথমেটিক মিন হ্যাঁ অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক জিওমেট্রিক এখানে মিন কয়টা আছে একটা আছে অ্যারিথমেটিক মিন একটা আছে জিওমেট্রিক মিন তারপরে আমি ভুলে গেছি বাকিগুলো আরেকটা হচ্ছে হারমোনিক মিন খুবই দ্রুত ক্লাস হলো কিন্তু এখন আমি কি বলছি স্ট্যাটিস্টিক্যাল যেহেতু আমরা আমাদের সাবজেক্টের নাম কি স্ট্যাটিস্টিক্স না স্ট্যাটিস্টিক্স মানে আমরা হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যালু নিয়ে কাজ করি না কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ মানে ডাটা এখন আমাদের ডাটাগুলো গ্রুপ অবস্থায় থাকতে পারে আনগ্রুপ অবস্থায় থাকতে পারে গ্রুপ অবস্থায় থাকা মানে কি 1 থেকে 5 6 থেকে 10 11 থেকে 15 এটা কি অবস্থায় থাকা গ্রুপ অবস্থায় হ্যাঁ আর আমাদের কি অবস্থায় থাকতে পারে আনগ্রুপ অবস্থায় মানে কি আনগ্রুপ অবস্থায় মানে হচ্ছে 22 23 এইভাবে যদি ডাটাগুলো থাকে তাহলে আনগ্রুপ অবস্থায় সো আমরা যে ম্যাথগুলো করতেছি ওটা মিন মানে কি মিন মানে হচ্ছে আমরা যে ডাটা নিয়ে কাজ করি সেই ডাটাগুলোর টেন্ডেন্সি থাকে যখন ডাটাগুলো আমরা সামারাইজ করি অথবা ডাটাগুলো আমরা এভারেজ করি ডাটাগুলোর টেন্ডেন্সি থাকে কি সেন্টারের দিকে মুভ করার সো সেন্টারের দিকে যখন মুভ করে এইগুলো আমরা মেজারমেন্ট করার জন্য আমরা যে মিনগুলো বলতেছি অ্যারিথমেটিক মিন সব মিনের ক্ষেত্রে তাহলে আমাদের দুই ধরনের ডাটা থাকবে একটা গ্রুপ ডাটা আর একটা আনগ্রুপ ডাটা গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন করা সিম্পল নিয়ম এবং শর্টকাট নিয়ম এই দুইটা কয়টা হলো চারটা হলো এই চারটা আমি দেখাইছি আমি ওভারভিউ দিচ্ছি কিন্তু হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি এগুলো হয়ে গেছে স্লাইডে থাকা মিন হচ্ছে কি ছিল ফর্মুলা fi(xi) / fi ছিল না এই আবু হুরায়রা কি এগুলো কি গ্রুপ ডাটা না আনগ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা এটা আমি বের করাইছিলাম এগুলো ছোট বাচ্চার অঙ্ক সবাই করে আসছে এটা হচ্ছে সিম্পলের আনগ্রুপ ডাটা তারপরে একটা আছে সিম্পলের গ্রুপ ডাটা এটা আমরা করছি তারপরে আমরা শর্টকাট নিয়মে গেছিলাম জানি জি স্যার ওই যে এ বিয়োগ করে দিছিলাম শর্টকাট নিয়মে গ্রুপ ডাটা ছিল আনগ্রুপ ডাটা ছিল তারপরে কি আমরা করছিলাম তারপরে আমি হচ্ছে হারমোনিক মিন এবং জিওমেট্রিক মিন শুনেন এই যে দুইটা মিন আছে না হারমোনিক মিন এবং জিওমেট্রিক মিন এই মিনগুলা আমি হচ্ছে ফর্মুলাগুলো এখানে রাখছি দেখেন আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা কি হারমোনিক মিন এবং হারমোনিক আর জিওমেট্রিক এর দুটো গেছেন আমাদের প্রোগ্রামার আছে এই যে জিওমেট্রিক মিনের হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একটা তো প্রতিটার জন্য আলাদা আলাদা সূত্র তো আপনাদের যেহেতু সিলেবাস হচ্ছে আমরা যেহেতু 1 ঘন্টার ক্লাস করতেছি আপনাদের সিলেবাস শেষ হবে না জিওমেট্রিক মিন এবং হচ্ছে হারমোনিক মিন এই দুইটা আমি শুধু ফর্মুলাগুলো পড়াইলাম ফর্মুলাতে বসাই দিলে জাস্ট হচ্ছে আমরা ম্যাথগুলো করতে পারবো আশা করি যে অ্যারিথমেটিক মিনটা একটু বেশি ইম্পর্টেন্ট তো আশা করি এখান থেকে মোটামুটি আসবে কিন্তু জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের আমি ফর্মুলাগুলো এখানে রাখছি গ্রুপ ডাটার ক্ষেত্রে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এখানে 1/n সমান আমি কি বলছিলাম হলো টোটাল পয়েন্ট টোটাল নাম্বার এখানে যদি থাকে হচ্ছে 2 5 6 7 9 এখানে n সমান কত 5 কারণ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডাটা আর বড় হাতের n সমান হচ্ছে এটা যোগফল এটা মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি হ্যাঁ fi বুঝা গেছে তো n বড় হাতের n আছে log fi(xi) তো আমরা চিনি না fi(xi) / fi আমি পড়াইছি সো জিওমেট্রিক মিন হারমোনিক মিন এই দুটো আমি জাস্ট হচ্ছে ফর্মুলা দুটো এখানে দেখাইলাম ফর্মুলাগুলো লিখলাম না এই যে এইটা মূলত হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এই ফর্মুলাটা হ্যাঁ এই ফর্মুলাটা এন্টি মানে কি অ্যান্টিলোগ হ্যাঁ অ্যান্টিলোগ
আমি জাস্ট হচ্ছে ফর্মুলা দেখালাম, এগুলা ম্যাথ করাইলাম না। হারমোনিক ম্যাথের ক্ষেত্রেও সেম, সব সময় চিন্তা করবেন যে এই জিনিসটা নাই, তাইলে সিম্পল হবে ফর্মুলাটা। হ্যাঁ, সামেশন অফ k i is equal to 1, এইখানে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো ইনপুট করে দিলে আমরা ভ্যালুগুলো পাবো, মানে আমরা মিনগুলো বের করতে পারবো। সো আমাদের যেহেতু সময় অনেক চলে গেছে, এটা জাস্ট হচ্ছে একটা টপিকস, এটার পরে আরো অনেকগুলো জিনিস পড়তে হবে, আমাদের সিলেবাসটা অনেক বড়। সো মিনের মধ্যে আমরা অ্যারিথমেটিক মিন দেখছি, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তাহলে এখানে আমি স্কিপ করলাম যেহেতু ফর্মুলাগুলো বলা আছে। তবে অ্যারিথমেটিক মিনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, ওখান থেকে কোশ্চেন হতে পারে। আর আমি আজকে এই স্লাইডটা পুরোটাই শেষ করব এবং নেক্সট ক্লাসে এটার জন্য এটা সিটি হবে, ঠিক আছে? স্যার পুরো স্লাইড এসেছে? পুরো স্লাইড না, আমি যেগুলো করাচ্ছি সেগুলোই শুধু পড়বেন, ঠিক আছে? আরেকটা মিন আছে পুলড মিন। কি মিন? মিডিয়ান আর মোড এগুলো ধরছি? ধরি নাই, এখনো মিনের মধ্যে আছে। মিডিয়ান মোড সব আজকে শেষ করব। পুলড মিন মনোযোগ দিয়ে দেখবেন স্লাইডটা, এইজন্য আমি সুন্দর করে সাজাইছি সিকোয়েন্সিয়ালি, যাতে ফর্মুলাগুলো পান, প্লাস হচ্ছে আমি যে যে জিনিসগুলো পড়াচ্ছি এই জিনিসগুলো বেশি করে পড়বেন। শুধু সংখ্যা চেঞ্জ হবে, পরীক্ষার খাতায় মোটামুটি সেম কোশ্চেনই আসবে, বাট ফর্মুলাগুলো চেঞ্জ হতে পারে। এখানে কি লেখা আছে? n1 x1 plus n2 x2 divided by n1 plus n2। পুলড মিন সেটাই, এর আগে তো আমাদের ডাটা দেওয়া থাকতো, ক্লাস ডিফারেন্স দেওয়া থাকতো, বিভিন্ন ডাটা দেওয়া থাকতো না, সেগুলো থেকে আমরা মিন বের করতাম, তাই না? এখানে মিন দেওয়াই থাকবে। পুলড মিন কখন আপনারা বুঝবেন যে এটা আসলে পুলড মিন? দেখেন এই एग्जांपलটা পড়েন, কে পড়বেন? আপনি। এ ফ্যামিলি কনসিস্ট অফ, পড়েন তো, বসে পড়েন, দ্রুত পড়েন। A family consists of 8 members whose 6 are males and 4 females. Their average age were 48 and 37 years. What is the average age of all of the 10 members? অর্থাৎ এখানে 10টা, একটা ফ্যামিলিতে 10টা মেম্বার আছে, 10টা মেম্বার আছে, 10টা মেম্বারের মধ্যে 6 জন হচ্ছে মেল, 4 জন হচ্ছে ফিমেল, এবং দেয়ার এভারেজ এজ, এভারেজ মানে কি? মিন আর এভারেজ কি ডিফারেন্স আছে? না একই? বলছি প্রথম ক্লাসে একই, মিন আর এভারেজ একই। সো এখানে মিন দেওয়াই আছে। সো এরকম যদি দুইটা মিন দেওয়া থাকে তাহলে আমরা কি মিন বের করব? পুলড মিন। পুলড মিনের ফর্মুলাটা কি? n1 x1 n2 x2 ডিভাইডেড বাই n1 n2। n কি? n হচ্ছে এই যে নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে n, আর x1 হচ্ছে প্রথম এভারেজ, n1 হচ্ছে প্রথম যে মেইল, অর্থাৎ মেইলের নাম্বার, আর x1 হচ্ছে গড়ের প্রথম গড়ের এভারেজ অর্থাৎ মিন, n2 x2 ডিভাইডেড বাই n1 x2। এটা পারা যাবে? সোজা না? জি স্যার। এটা তো খুবই সোজা। জি স্যার, তাহলে মনে রাখেন সূত্রগুলো ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আরেকটা আমি আসি, স্যার সমস্যা হচ্ছে ফর্মুলা মনে রাখেন, ফর্মুলা মিলানো প্রশ্নের সাথে। না আমি তো বলছি যে আপনারা ফর্মুলাগুলো নোট করে ফেলেন, আপনারা শুনেন না কেন? এখন আমরা আসি ওয়েটেড বলতে বলে না একটা মানুষ যে এর ওয়েট এত পার্সেন্ট, এর ওয়েট বেশি না, বলে না আমাদের বন্ধুর মধ্যে যে এর কোথার মধ্যে কোনো ওয়েট নাই, ঠিক আছে না? সো আমরা যে মিনগুলো বের করি এই মিনগুলো কন্টিনিউয়াসলি শুধু বের করলে হয় না, কিছু কিছু মেথডের ক্ষেত্রে আমাদের ওয়েটেড জিনিসটা দেখতে হবে, অর্থাৎ এর কন্ট্রিবিউশন এখানে কত পার্সেন্ট, ওই অনুযায়ী আমাদেরকে মিনগুলো বের করতে হয়, ঠিক আছে? যেমন আমাদের একটা মেথ দেওয়া আছে, আমি ফর্মুলাটা আগে লিখি। যে কোনো মেথ করার ক্ষেত্রে আগে ফর্মুলাটা লিখে নেবেন, তারপর দেখবেন কি ফর্মুলাতে আছে কি। হ্যাঁ, ওই অনুযায়ী হচ্ছে ডাটাগুলো বের করবেন। ওয়েটেড মিনের ফর্মুলা কি? সামেশন অফ wi, খুবই সোজা, xi, খুব সোজা না? এটা পানির মতো সোজা। Sir, it is simple. স্যার পানি কি সোজা? কোনটা? কোথায়? WXI divided by summation of WI, একটা মেথড দেওয়া আছে, to average the employment rate we must weight them, সলিউশন করতেছি, সরি, the কি বলছে? accompanying table shows the employment rates and civilian labor force in the United States in 2001 by region. Compute the average employment rate for the entire United States. অর্থাৎ ইউনাইটেড স্টেটের বিভিন্ন রিজিয়নের লেবার ফোর্স, এবং লেবার ফোর্স বলতে এগুলা তাদের লেবারের রেট এবং হচ্ছে এমপ্লয়মেন্ট রেট, আনএমপ্লয়মেন্ট রেট
মানে আনএমপ্লয়মেন্ট মানে লেবার ফোর্স বলতে কতখানি মানুষ লেবার দিতে পারছে লেবার মানে লেবার শ্রমিক। হ্যাঁ শ্রম দিতে আর আনএমপ্লয়মেন্ট রেট মানে আনএমপ্লয় মানে কি শ্রমিক না শ্রমিক না কোন কাজ করে বেকার মানে এতগুলা লোক এত পার্সেন্ট বেকার মানে নর্থ ইস্টে টোটাল লেবার ফোর্স আছে কত 26.9 মানুষের লোক আছে নর্থ ইস্ট সাউথ মিডল ইস্ট ইস্ট এগুলা হচ্ছে মিডল ইস্ট এগুলা হচ্ছে আমেরিকার চারটা ভাগে ভাগ করছে ভাগ করে বলছে যে লেবার ফোর্স নর্থ ইস্টে আছে 26.9%। তার মধ্যে ওদের মধ্যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে 4.1% মানে এরা বেকার বেকার ঠিক আছে। এখন বলছে পুরো আমেরিকা জুড়ে কত পার্সেন্ট বেকার। সো আমাদের একটা এভারেজ যদি আমরা বের করে দেই তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে কল্পনা করি ম্যাপটা দেখিয়ে না স্বাভাবিকভাবে কল্পনা করলে আমরা কি করতাম এই যে আনএমপ্লয়মেন্ট এটা যোগ করে 4 দিয়ে ভাগ দিয়ে দিতাম না তাহলে হচ্ছে এভারেজ বের হতো। কিন্তু লোক তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে আছে তো কোন জায়গায় কতটুকু লোক আছে ওই অনুযায়ী করা উচিত না না হলে তো আমরা এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছি না। এটাকে বলা হচ্ছে ওয়েটেড মিন অর্থাৎ যেটা রেট মানে যেই জায়গার কন্ট্রিবিউশন যতটুকু। ফর এক্সাম্পল এসএসসি রেজাল্ট পাই হইছে দিনাজপুর বোর্ডে সাক্ষরতার হার দিনাজপুর বোর্ডে এ প্লাস আর হচ্ছে বরিশাল বোর্ডে এ প্লাস চিটাগং বোর্ডে এ প্লাস কি সেম পাশের হার কি সেম সেম তো না ঠিক আছে না। এটা তো বুঝতে হবে যে ঢাকা বোর্ডে ধরেন লেটস সে ঢাকা বোর্ডে 10000 জন একটা জায়গায় পরীক্ষা দিয়ে এ প্লাস পাইতে হচ্ছে 8000 জন ঠিক আছে। আর ওইদিকে চিটাগং বোর্ডে 70000 জন পরীক্ষা দিয়া পাইছে এ প্লাস পাইছে হচ্ছে 10000 টা। তাইলে এখন কি আপনি বলতে পারবেন যে চিটাগং বোর্ড বেটার বলতে পারবেন না। সো আপনাকে তো দেখতে হবে যে কোনটা সংখ্যা কত ছিল কোনটা কন্ট্রিবিউশন কত ছিল কোথা থেকে আসছে এই জিনিসটা তো ইয়া করতে হবে। সো আপনার ওয়েটটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। ওয়েট বলতে এই বোঝানো হয়েছে ওয়েট মানে ওজন না বুঝা গেছে আমার কথা বুঝা যাচ্ছে এই ওয়েট মানে ওই ওয়েট যে এই যে এখানে তো স্যার সমস্যা ইয়া এখানে তো চাইছে পুরো ইউনাইটেড স্টেটস এর যে ইয়াটা আছে এভারেজটা চাইছে ইউনাইটেড স্টেটসের এভারেজটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে কোন স্টেটে লেবার ফোর্সটা কতটুকু ছিল ওই অনুযায়ী তো তাদের বেকার রেটটা এতটুকু তাই না। আপনি যদি এটা দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে কি ইউনাইটেড স্টেটসের এভারেজ বেকারটা বের হইলো কারণ এখানে তো আপনাদের স্পেসিফিক অঞ্চলে তো লেবারের সংখ্যা স্পেসিফিক ঠিক আছে না এখানে বেশি এখানে কম। সো আমাদেরকে দুইটা গুণ দিয়ে দেন এভারেজটা করতে হবে। আমি ডাইরেক্ট সলিউশনে যাই সলিউশন কই ও এটাই তো সলিউশন এই দুইটা আমাদের দেওয়া আছে। প্রথমে আমরা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী গুণ করলাম অর্থাৎ প্রোডাক্টটাকে আমরা গুণ করলাম এটা গুণ এটা এটা গুণ এটা এটা গুণ এটা কারণ আমরা সূত্রতে কি দেখছি WI সামেশন অফ WI xy এই মাসখানে কি আছে বলেন তো আবু ভাইরা WI ইনটু আছে তার মানে এটা কি মানে WI আর xi মানে সামেশন অফ এটা আগে বুঝাই আমরা সামেশন অফ WI ইনটু সামেশন অফ xi আর সামেশন অফ WI xi দুইটা কি সেম নো স্যার সেম নো এটা কিন্তু সেম না স্যার সামেশন অফ xi ইকুয়াল টু আনএমপ্লয়মেন্ট মানে এটার মানে হচ্ছে আগে প্রতিটাই গুণ করতে হবে WI ইনটু এক ধরেন একটাকে বললাম W1 x1 তারপর W2 x2 প্রতিটাকে W3 ইনটু x3 প্রতিটাকে গুণ করতে হবে গুণ করে যে যোগফলটা আসবে সেটা হচ্ছে সামেশন অফ WI xi ঠিক আছে। আর এটা যে বললাম এটা হচ্ছে WI যতগুলো আছে সেটার সামেশন আর এই যে সামেশন অফ x এটা হচ্ছে x যতগুলো আছে সেটার যোগফল। সো ফাইনাল প্রোডাক্ট যদি আপনারা গুণ করে দেন এটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু সেম হবে না। স্যার WI xi মানে একটা প্রুফ নেই আমরা এই যে দেখেন একটা প্রুফ দেই 1 2 3 4 5 এখানে দিলাম হচ্ছে 2 3 4 5 6 এটা ধরেন WI এই জিনিসটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি আপনারা এই ভুলটাই করবেন WI xi
সামেশন অফ ডাব্লিউ কত বলেন তো 3 3 6 10 15 15 সামেশন অফ এক্স আই 20 কত স্যার 20 আছে 20 এখন wi ইনটু সামেশন অফ এক্স আই এটা করলে 300 ঠিক আছে এখন আমরা বের করি সামেশন অফ wi xi সামেশন অফ wi xi মানে হচ্ছে আপনার এটা গুণ এটা গুণ এটা গুণ এটা গুণ এটা গুণ এটা বাইর করার জন্য আমাদেরকে আগে বাইর করতে হবে wi xi সমান সমান হচ্ছে প্রতিটার গুণ তার মানে এখানে 2 6 12 20 20 30 তার মানে এটা wi xi তার মানে এটা সামেশন কি এগুলো সবগুলো যোগ করলাম 70 তাহলে সামেশন অফ wi xi দেখছেন 70 মিলতেছে মিলে না এই ভুলটা অঙ্কে কখনোই করবেন না এই ভুলটা অঙ্কে কখনোই করবেন না ম্যাক্সিমাম ছেলে এই ভুলটা করবে সূত্রতে যখন এই দুটো জিনিস দেওয়া থাকবে তখন এই দুটো আলাদা আলাদা করে গুণ করে বসাবেন গুণ করে বসায় এইগুলা সব সামেশন গুলাই হবে সামেশন অফ wi xi ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে বুঝতে পারছেন wi প্লাস সামেশন অফ xi স্যার ডেটা তো দেওয়া যাবে হ্যাঁ স্যার ডেটা তো দেওয়া থাকবে এখানে ডেটা তো অবশ্যই দেওয়া থাকবে এইখান থেকে এটা অঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে কি কি গেল স্যার 6টা নিয়ম গেছে কি কি শেষ করছে 7টা গেছে স্যার 7টা না এর শুনেন অ্যারিথমেটিক মিনের 4টা নিয়ম শর্টকাট থেকে দুইটা গ্রুপ আনগ্রুপ নরমালের দুইটা গ্রুপ আনগ্রুপ অ্যারিথমেটিক এর 4টা গেছে জিওমেট্রিকে দুইটা সূত্র পড়াইছি হারমোনিকে দুইটা সূত্র পড়াইছি 4টা দুইটা মানে 8টা তারপরে করে হলো ফুল মিন আর হচ্ছে ওয়েটেড মিন মুখস্থ হয়ে গেছে এই যে 8টা দুইটা 10টা নিয়ম গেল আমাদের হ্যাঁ এরপরে আমরা মিন শেষ করলাম এখন আমরা কিসে ঢুকবো মিডিয়ানে হ্যাঁ মিডিয়ান কি আগে সেটা মিডিয়ান বাংলা কি মধ্যক পড়েননি মধ্যমা আচ্ছা মধ্যমা মিডিয়ান হচ্ছে মিডিয়ান কি লেখছে দেখেন median is the central value median is the central value of the variable that divided the series onto two equal parts in such way that half of the item lies above the value and the remaining half of lie below the value. Median is defined as the value of the middle item when the data are arranged in an ascending descending order of the magnitude. অর্থাৎ মিডিয়ান এমন একটা ভ্যালু যে ভ্যালুটার যদি আমরা ডিভাইড দুই সিরিজ দিয়ে ডিভাইড করি তাহলে ইকুয়াল অফ মানে মিডিয়ানের সামনে এক সিরিজ অফ ডাটা থাকবে মিডিয়ানের পিছনে এক সিরিজ অফ ডাটা থাকবে অথবা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে হচ্ছে মিডল আইটেমটা যেটা সেটা হবে ফর एग्जांपल 1 2 3 4 5 6 half of the value above half of the value lies below অথবা ascending order মানে কি descending order মানে কি জানেন একটা হচ্ছে ছোট থেকে বড় আর একটা হচ্ছে বড় থেকে ছোট যেই পাশ থেকে আপনি সাজান 6 5 3 2 1 সো হাফ অফ দা ভ্যালু দুই পাশে থাকবে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান হ্যাঁ এখানে এটা মিডিয়ান এই মিডিয়ান ভ্যালু বুঝা গেছে এটা আমি জাস্ট হচ্ছে সংজ্ঞাটা বুঝালাম এটাও হচ্ছে মধ্যমা অর্থাৎ আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি নির্ণয়ের একটা উপায় হ্যাঁ সো গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা সবগুলোর ক্ষেত্রেই থাকবে না এটা খুবই সিম্পল একটা নিয়ম দেখেন যদি আমাদের সেটা হয় আনগ্রুপ ডাটা সরি এই ক্ষেত্রে আসবে হচ্ছে অনেকগুলো নিয়ম আসবে কি করাচ্ছি সিরিয়ালে বলে মিডিয়ান এগুলো পড়ে আসছে মিডিয়ান নির্ণয়ের জন্য একটা হচ্ছে ওড নাম্বার আরেকটা ইভেন নাম্বার
ম্যাথটাতে দেখেন এখানে এটা ওড নাম্বার না ইভেন নাম্বার মানে কয়টা নাম্বার আছে স্যার 15 19 21 7 10 33 25 18 5 এই ডাটাগুলোর মিডিয়ান বের করতে বলছে সো এখানে কয়টা নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 9টা 9 কি ওড না ইভেন ওড মানে হচ্ছে বেজোড় ইভেন মানে জোড় 9 কি জোড় না বিজোড় এটা আচ্ছা ওড নাম্বার যদি হয় ওড নাম্বার হলে মিডিয়ান বের করার সূত্র হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন সূত্র হচ্ছে n + 1 ডিভাইডেড বাই 2 এটা কিন্তু অ্যানসার না এটা অ্যানসার বসায় দিলে কাটে দেব pH ভ্যালু মানে তম ভ্যালু এততম ভ্যালু যে জায়গায় আছে সেইটা হচ্ছে অ্যানসার এই এটা বলেন তো এই আপুরা বলেন স্যার 9 প্লাস 9 দাঁড়ান তাহলে এটাতে 50 বলেন না 15, 19, 21, 7, 21 7, 7 10, 10 33, 33 25, 25 18, কত 18 18, 18 আর 5. 5 নয়টা ভ্যালু সো n সমান সমান কি পড়াইছে আপনারা টোটাল সংখ্যা তাহলে এখানে টোটাল সংখ্যা কয়টা 9টা 10 আসতেছে 10টা তাহলে 9 + 1 ডিভাইডেড বাই 2 pH ভ্যালু ম্যাথ করতেছি কিন্তু মনোযোগ দিয়ে পড়েন মনোযোগ দিয়ে শুনেন এর কত আসে 5 না 5 pH ভ্যালু বাস্তব সংখ্যার মধ্যে এটা আমরা হ্যাঁ। মধ্যমা কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এইটাকে আপনারা ছোট থেকে বড় সাজায় নিতে হবে এটা ছোট থেকে যদি বড় সাজান তাহলে কি হবে 5 17, তারপর 10 7 5, 7, 10, 25, 19 কই 18 আছে স্যার 18 আছে স্যার 15 আছে স্যার 15 আছে স্যার 15 আছে ভালো করে বলেন স্যার 5 Five, 6 5 7 10 15 18 19 15 18 19 21 21 25 33 33 1 2 3 4 5 পঞ্চম ভ্যালু কত 18 অ্যানসার কত 18 এটা অ্যানসার দিলে কি কাটা এটা দিতে পারো না অ্যানসার হচ্ছে 18 এই যে মিডিয়ান ইজ 18 সো লিখে দিবেন মিডিয়ান ইজ 18 বুঝা গেছে জি স্যার ওড নাম্বারের ক্ষেত্রে বুঝা গেছে জি স্যার। এখন আমরা ইভেন নাম্বারের ক্ষেত্রে দেখব ইভেন নাম্বার কি জোড় না জোড় জোড় কি নাম্বারটা জোড় এখানে বলেন তো জোড় নামে জোড় এটা 15 বলেন নাম্বার বলেন 15 দ্রুত না স্যার 5 19, একবার সাদা নেই হ্যাঁ সাজাই দেন বলেন 5 5 তারপরে 7 7 10 15 18 19 15 15 18 18 19 19 21 21 23 23 25 25 33 33 কয়টা কষ্ট হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা হয়েছে এর সূত্র কি n ডিভাইডেড বাই 2 pH ভ্যালু প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 pH ভ্যালু ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ফর্মুলা এখানে n কত 10 10 divided by 2 pH value plus 10 divided by 2 plus 1 স্যার এখানে pH value divided by 2 এটা পুরোটা divided by 2 এখানে কত হয় 5 হয় না 5 তম ভ্যালু এখানে হচ্ছে কত হয় 6 তম ভ্যালু divided by 2 মনোযোগ দিয়ে দেখেন 5 তম ভ্যালুটা বসান 5 তম ভ্যালু কত 18 বসাইলাম 6 তম ভ্যালু কোনটা 19 বসাইলাম ডিভাইডেড বাই কত আছে 2 ইজিক্যাল কত হয় आंसर 18 16 37 18 এখানে 19 এর হাফ নেক্সট তো হয়ে যায় মিডিয়াম কত 18/5 आंसर মিলছে 18.5 ঠিক আছে বুঝা গেছে ম্যাথ বুঝা হচ্ছে কয়টা নিয়ম গেল দুইটা দুইটা মিডিয়ানে দুইটা না মিডিয়ানে দুইটা মিডিয়ানে না এটা আনকোড
আমি যেগুলা এই যে তুলতে যারা পারতেছেন না এগুলো সব শিটে আছে সুন্দর করে যেগুলো বুঝাচ্ছি এগুলো সব শিটে আছে সুন্দর করে সূত্রগুলা লিখবেন নোট করবেন নোট করে সূত্রগুলো মুখস্থ করবেন মুখস্থ করে দেন মুখস্থ করবেন দেখবেন সব অঙ্ক বড় বড় হয়ে যাচ্ছে মিডিয়ান মিডিয়ান ফর গ্রুপ ডাটা না গ্রুপ ডাটা এখানে লিখবো গ্রুপ ডাটা এগুলা ছোটবেলাকার অঙ্ক এগুলা সবাই পারে এইজন্য এগুলা সব দ্রুত চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা ভালো মতো করতে হবে এখানে মিডিয়ান বের করার সূত্র হচ্ছে m m সমান মিডিয়ান l plus h divided by f n by 2 PCF এটা কি স্যার গ্রুপে অড না এটা হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারেন নো স্যার শিখাইছিলাম পারেন না আপনারা বোকা এটা হচ্ছে ম্যাথ কোনটা দেওয়া থাকবে বলো তো एग्जांपल দিয়ে ওই ছকটা এইটুকু দেওয়া থাকবে এখানে কিছু কথা নাই যে এটা আনগ্রুপ ডাটা না গ্রুপ ডাটা কিছু ডাটা এটা দেখে বুঝতে হবে যে এটা গ্রুপ ডাটা এটার ক্ষেত্রে আমি এইভাবে করব বুঝা গেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে মার্কস গুলো লিখলেন মার্কস হচ্ছে এর নর্ম অফ স্টুডেন্ট যেটা বারবার রিপিট হয় যে 10 জন স্টুডেন্ট 10 যেটা থেকে 10 এর মধ্যে পাইছে এটা ফ্রিকোয়েন্সি সো ফ্রিকোয়েন্সি গুলো লিখলেন x এর মান লিখলেন f এর মান লিখলেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে দোষটা আসে এখানে বসবে দোষের সাথে 20 যোগ 30 30 এর থেকে 30 যোগ 60 60 এর সাথে 50 যোগ 110 জি আবুলরা বুঝালি 110 এর সাথে 40 যোগ 150 150 এর সাথে 30 যোগ 180 বুঝা গেছে আপনার নাম পূজা না বুঝতে পারছেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করব বলেন তো পরবর্তী ফ্রিকোয়েন্সি যোগ করছে বারবার করে পরবর্তী ফ্রিকোয়েন্সি যোগ করছে বুঝা গেছে কে বুঝতে পারেননি উনি বলেন যেগুলো মেতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কোনগুলো কেসে বলেন এখন সূত্রটা দেখেন এখন দেখেন এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 কি বললাম 1 2 3 4 5 6 কয়টা এখানকার মাঝখান কয়টা একটা না দুইটা মানে মিডিয়ান এখানকার কি বলছিল সিরিজ অফ ডাটা বাদ সিরিজ অফ ডাটা বাদ এখান থেকে দুইটা বাদ 30 40 বাদ এই দুইটা দেখতেছ না মাঝখানে আচ্ছা ডাইরেক্ট ওইটাতে চলে যায় এখানে দেখেন এই দুইটা মাঝখানে ধরেন দুইটার মধ্যে যে কোনো একটা নিলে অঙ্ক হবে নিচেরটা ধরেন নিলেন এল এর ভ্যালুটা হচ্ছে লোয়ার লিমিট অফ দ্যাট ক্লাস অর্থাৎ 30 থেকে 40 ক্লাস যে ছিল এখানকার লোয়ার লিমিটটাই হচ্ছে এল এর মান হচ্ছে 30 ফ্রিকোয়েন্সি হচ্ছে যেই ক্লাসটাতে কাজ করতেছেন সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি এফ এর মান হচ্ছে 50 আর n সমান সমান অনেক আগেই পড়াইছি বড় হাতের n সমান সমান ফ্রিকোয়েন্সি যোগফল ছোট হাতের n সমান সমান কয়টা সংখ্যা সো এখানে সূত্রতে আছে বড় হাতের n সমান সমান 180 divided by 2 আর প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ওই ক্লাসের প্রিভিয়াস আগের ফ্রিকোয়েন্সি এই ক্লাসের আগের ফ্রিকোয়েন্সি কত কিউমুলেটিভ 60 বুঝা গেছে ভ্যালুগুলো পাইছেন কে বুঝেন এখন কিন্তু করব l সমান সমান কত বলেন তো 30 প্লাস ও h বলে নি h হচ্ছে ক্লাস ব্যবধান মানে ক্লাস ডিসটেন্স মানে 0 থেকে 10 কয়টা 10টা 10 থেকে 20 10টা ক্লাস ব্যবধান সব সমান থাকবে তার মানে h সমান সমান 10 ফ্রিকোয়েন্সি কত 180 30 থেকে 40 11 না না 11 না কারণ 30 কত কত আছে স্যার 180 f equal to 15 f equal to 50 স্যার ও f equal to 50 তারপর বলেন না কেন 180 n equal to 180 divided by 2 60 দেখো কত হয় 30 প্লাস 1/5 এটা হচ্ছে 90 মাইনাস 60 মানে 30 প্লাস 30 5 5 6 30 6
দেখুন তো এর নিচে মিলা তো কোথা 36। আচ্ছা এখন বলেন রোবো কার রোবো বলেন এই সমান সমান কি বলেন তো আপনি কেন বললাম না এই সমান সমান আমি কিন্তু ব্যবধান এই সমান সমান আছে প্লাস ব্যবধান প্লাস ব্যবধান কোনটা এই যে দেখেন 0 থেকে 10 আছে না তার মানে প্লাস ব্যবধান কত 10 ঠিক আছে আমি সবাইকে বুঝাই তারপর ছাড়বো তারপরে হচ্ছে ওইখানে কি f আছে না নিচে f সমান সমান ফ্রিকোয়েন্সি এখন আপনি মাঝখানে তো মিডলে তো দুইটা তাই না ছয়টা যদি হয় মিডলে কয়টা থাকে দুইটা তার মানে আমি সবচেয়ে নিচেরটা ধরলাম এখানে আবার আমি বলতেছি কিন্তু খেয়াল করিয়েন দুইটা ক্লাস এখানে একটা ক্লাসের মধ্যে সবচেয়ে নিচের যে ক্লাস সেটার মানটা হচ্ছে l এই দুইটা ডিসটেন্সটা হচ্ছে h এটার সাথে যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা সব ফ্রিকোয়েন্সির যোগফল 180 এটা হচ্ছে n আর প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ওই ক্লাসে যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা ফ্রিকোয়েন্সি তার আগের ফ্রিকোয়েন্সি previous frequency এবার বলেন পূজা বলেন বসে বলেন প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কেমনে নিব এখানে এটা বলবো খালি কাহিনী হচ্ছে যে সিএফ টা বের করতে বসে বাস কেন সিএফ টা কখন বুঝবেন ভুল গেছে যদি চালাক হন তাহলে এর সবটা যে কোনো যদি চালাক হন এটা যোগ করতে করতে যদি 180 হয় আর বড় হাতের সংখ্যা যদি মিলে যায় তার মানে আপনার যোগফল রাইট আছে আর যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনি বুঝবেন যে ভুল গেছে আপনি কি স্যার সেভি দিবেন চেঞ্জ করে দিবেন না চেঞ্জ করব না চেঞ্জ করতে পারতেছি না ক্লাস ব্যবধান তো সেম রাখতে হচ্ছে আমাকে মানে চেঞ্জ করলে আপনার ফ্রিকোয়েন্সির মান যেটা আসবে মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বশেষ আর এটা এটা সেম আছে চেঞ্জ করে চেঞ্জ করে দিই তারপর তো এক মান আছে আপনি বলেন তো এই যে এল কোথা থেকে স্যার এল কোথা থেকে আসছে এটা স্যার 50 স্যার হ্যাঁ এল তোমাদের এল কই থেকে আসলো 30 ঠিক আছে মিডিয়ানের জন্য মিডিয়াম মানটা নেওয়া জরুরি স্যার না বুঝতে পারলাম যে আপনারা বুঝতে পারছেন মিডিয়ামের মানটাই কি যদি করতেছি 30 থেকে 40 টাকা ধরে উপরেরটা দুটো সেম আছে বুঝতে পারছো এটা 30 থেকে 40 টাকা ধরলাম তাহলে কেন ধরলাম মাঝখানেরটা ধরতে হবে মিডিয়াম মানে কি সংজ্ঞা কি বললাম মিডিয়াম জন্য যে হাফ অফ সিরিজ এই পাশে বাদ হাফ অফ সিরিজ ওই পাশে বাদ মাঝখানে যেটা সেটাই আমরা ধরবো মাঝখানেরটা হ্যাঁ এই যে মিডিয়াম মাঝখানে সবচেয়ে ছোট মাঝখানে ওটা সেই সঙ্গে 30 এটা 5 করে দিই অঙ্কের বস্তু ব্যবহার এটা মিডিয়াম এখানে কি আছে দেখা তো এত কথা না এইটা আগে মেটা তো পার্থক্য কি ওটা গুরুত্বটা ছিল এই গল্প কি করতেছে এই মেটটা আর আগের মেটটার মধ্যে কি পার্থক্য আছে আর ওটা গ্রুপ আছে এটা গ্রুপ আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করাও সেম জি সেম না তারপরে দেখেন কি বুঝেননি আমাকে বলেন তারপর স্টেপ 2 তে হচ্ছে বড় হাতের n প্লাস 1 ডিভাইডেড বাই 2 আইটেম তার মানে হচ্ছে 90.5 তম আইটেম 90.5 তম আইটেম এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি খুব দূরে পড়ছে বলেন ঠিক হয়েছে 60 আর 110 এর মাঝামাঝি পড়ছে না কিন্তু 60 এর সাথে কি যোগ করে 110 হয়েছিল 50 তার মানে এটা হচ্ছে 50 এর যে ঘরটা আছে এটাতে তো পড়ছে জি তার মানে এটা 90.5 তম আইটেম সমান সমান কত হচ্ছে 35 হচ্ছে না ক্যান্সার 35 আচ্ছা আমি আবার বলছি এটা কিসের জন্য এটা গ্রুপ ডাটার জন্য এটা কি করাচ্ছি মিডিয়াম মিডিয়ামে কয়টা নিয়ম পড়াইলাম গ্রুপ ডাটার ক্ষেত্রে দুইটা গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা করে দেব একটা আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যদি ওয়ান সিরিজ অফ ডাটা দেওয়া থাকে দেখেন ডিফারেন্সিয়েশনটা বুঝেন অঙ্ক কিভাবে পার্থক্য
এখানে কয় সিরিজ অফ ডাটা দেওয়া ছিল এক সিরিজ আনগ্রুপ ডাটা এটার জন্য বাই করলাম কিন্তু এটা ছিল ইভেন না অড অড তারপরে মেটটা দেখেন তারপরে মেটটা ছিল হচ্ছে এক সিরিজ অফ ডাটা অড নাম্বারের জন্য মিডিয়ান ঠিক আছে আনগ্রুপ তারপরে এটা আসলো গ্রুপ ডাটার জন্য একটা সূত্র পাইলেন এবার আবার আনগ্রুপ ডাটার জন্য আছে কিন্তু কয় সিরিজ অফ ডাটা দুইটা সিরিজ অফ ডাটা ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে বুঝা গেছে আনগ্রুপ ডাটা কিন্তু এর আগেও ছিল তখন একটা সিরিজ অফ ডাটা দেওয়া ছিল মানে 15 20 9 10 লেখা ছিল এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না তো এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ভাববেন এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে বুঝা যাচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবেন শিখেছি না কোনাকুনি যোগ বের করলেন বের করার পর এখানে সমস্যাটা বাড়ছে এই যে একটা বাড়ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারছে হাইবার টেম্পারেচার কি আসতো কেন হাইপার টাইম মিলে কই প্রথম 10 ওটার প্রথম একটা আছে না ওটা প্রথমেরটা করব দেখেন 10 এর সাথে 20 যোগ 30 30 এর জায়গায় 30 যোগ কোনাকুনি যোগ তবে এর সাথে 10 এর সাথে 20 যোগ 30 30 এর সাথে 30 যোগ 60 60 এর জায়গায় সাথে 50 যোগ বুঝছো বুঝা গেছে এত মাথা কামড়া কিছু নাই জানা আমাদের দেখলে বলতে এক্স তো আমার দেওয়াই আছে x এর জামা এই যে ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে হ্যাঁ ফ্রিকোয়েন্সি প্রথম সংখ্যাটা তার হচ্ছে সাথে ধরেই দিলাম তার সাথে তার সেকেন্ড ভ্যালুটা সব বুঝছেন আচ্ছা তারপরে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম আইটেম n সমান সমান 180 ছিল এটা সমান সমান 90.5 পাইলাম এখন 90.5 কোথায় আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা খুঁজে বের করতে 90.5 টা আছে 60 এবং 110 এর মাঝখানে বাট 60 এর সাথে কোনো কিছু যোগ হয়েই তো হচ্ছে 110 হইছে জি সো তার মানে পরেরটাতে পড়ছে পরেরটাতে আমাদের মার্কস অর্থাৎ এই যে x এর ভ্যালুটা কত ছিল 35 এই 35 টা হচ্ছে आंसर এখন যদি আমি এখন বলি আবু হুরায়রা আপনি তো বুঝতেছেন না ধরেন তো 145 পড়ছে 145 তম আইটেম आंसर কত হবে বলেন তো বলেন তো 45 হবে মিডিয়াম 45 হবে কেন কারণ এটা হচ্ছে 110 এর পরে আছে 110 এর পরে মাঝখানে আছে ওইটা পরে তো 40 যোগ করে 150 ছিল ওই ক্লাসে x এর ভ্যালু কত 45 না ওই 45 টা आंसर বুঝা গেছে আবু হুরায়রা পার্সোনালি দেখা করি বাকিগুলো বুঝতে পারছেন এখন এখানে একটা ঘুরায় দেওয়া আছে এতক্ষণ ধরে ডাটা দেওয়া ছিল এই সেম ম্যাথটাই কিন্তু এই সেম ম্যাথ দেওয়া ছিল মিডিয়ান ভ্যালু ছিল কত 24 এখন মিডিয়ানটা দিয়ে দিয়েছে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আননোন করে দিয়েছে এই ম্যাথটা দেখে আসবেন না বুঝলে আমাকে বলবেন এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক স্যার স্যার এই যে গ্রুপে মাঝে করে দেব টোটালি কি দেয়া আছে এই শীটটা গ্রুপে দিছি তো পোর্টালও দিছি গ্রুপেও দিছি স্যার একবারে রিসিভ করে নেন অ্যাড করে এই এডমিন কে এড করবেন 11 এই এদিক দেখেন জানি না ভাই এই ম্যাথটা করে আনবেন এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা আননোন বাট মিডিয়ান आंसर দেওয়া আছে কিন্তু অঙ্ক থেকে একটা ভ্যালু আননোন এটা করার চেষ্টা করবেন না করলে আমি পরের ইয়াতে করে দেব হ্যাঁ বলেন স্যার ওই গ্রুপে না দিয়ে স্যার পোর্টালে আমি দিছি গ্রুপের আগে পোর্টালে আমি আপলোড একটু দিছি চেক করছি স্যার ওটা আগের টপিকসটা দিছেন এই টপিকসটা আজকে দিন আচ্ছা ঠিক আছে ওকে ম্যাথ ওনারা কোডলে দিবে না 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 দিন স্যার দিব 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 হ্যাঁ, দিব কোয়ার্টাইল পার্সেন্টাইল ডেসাইল দেখেন কোয়ার্টার মানে কি বলেন তো 60 সাইড দিতে 4 ভাগের একবার 4 ভাগের একবার আপনি বলেন পার্সেন্ট মানে কি বুঝেন পার্সেন্টের সম্পর্ক কার সাথে কেউ বলবেন না আপনি পার্সেন্ট পার্সেন্টের সাথে কিসের সম্পর্ক কত সংখ্যার সম্পর্ক 100 আর হচ্ছে ডেসি ডেসি মানে কত
টেট্রা মানে কি? এক তৃতীয়াংশ টেট্রা মানে 3, কোয়ার্টার মানে 4, পেন্টা মানে কি? পেন্টা 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, ডেসি মানে 8, বুঝছেন? ডেসি মানে 8 না, অক্টা মানে 8, এই যে ভুল বলছেন, অক্টা মানে 8, তারপর আছে ডেসি মানে কত? 10। আমরা বলি না যে 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার, বলি না 1 ডেসিগ্রাম সমান সমান 10 গ্রাম। তার মানে কোয়ার্টাইল মানে বোঝা যাচ্ছে 4 ভাগের 1 ভাগ, পার্সেন্টাইল মানে বোঝা যাচ্ছে 100 ভাগের 1 ভাগ, আর ডেসাইল মানে বোঝা যাচ্ছে 10 ভাগের 1 ভাগ। বুঝতেছেন? হ্যাঁ ওটা 9 এর দিকে ছিল স্যার। স্যার এইটা কি স্যার ওইভাবে দেওয়া যায় না স্যার, মানে 1 সেন্ট সমান সমান 1000 টাকার একটা ওইভাবে দিলে? ওইভাবেই তো আমি এটা কেন বলতেছি, কারণ সূত্রগুলো যখন এখন দেখাবো বলবেন যে স্যার এটা কোথা থেকে ঘুরে আসে। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে কোয়ার্টাইলের সম্পর্ক 4 এর সাথে, পার্সেন্টাইলের সম্পর্ক 100 এর সাথে, ডেসাইলের সম্পর্ক 10 এর সাথে। এইটুক তো মাথায় ঢুকছে, এখন ফর্মুলাগুলো বুঝেন। কোয়ার্টাইল দেখেন নিচে সব 4 না, ডিভাইডেড বাই 4, n+1 ডিভাইডেড বাই 4। এখন আপনি কত তম বের করতেছেন এটার উপর ডিপেন্ড করে ওই যে n+1 এর সাথে গুণ হবে। যেমন q1, তার মানে আমি সূত্র বোঝাচ্ছি, অঙ্ক করাচ্ছি না আজকে, না হলে বুঝবেন না। মাথায় এমনিতে আপনাদের এত সিম্পল মেথড আপনি তো তাড়াহুড়ো করে পড়াচ্ছেন। তাড়াহুড়ো করে পড়াচ্ছি না। আরে আগাইতে পারতেছি না তো, বুঝতেছেন না কেন? মিড চলে আসছে, আমি মিডে দিব কি? এই যে দেখেন q1 n+1 বাই n+1 ডিভাইডেড বাই কত হবে? কোয়ার্টাইল করাচ্ছি, কোয়ার্টাইল সো ডিভাইডেড বাই 4 হবে, বুঝছেন? জি এখানে কত হবে? ইনটু 1, কারণ q এর ভ্যালু কত? প্রথম এখন আপনারা বলেন তো q এর ভ্যালু 2 হলে সূত্রটা বলেন তো। 2 * n+1 ডিভাইডেড বাই 4, n+1 ডিভাইডেড বাই 4, q3 হলে বলেন তো। এইটার সামনে থাকবে বাকিগুলো ঠিক থাকবে। যেটা তো বলে q ইনটু 2 হবে না স্যার 4 হলে 4 সামনে থাকবে। কোয়ার্টাইলে গেল। শুনেন আপনাদেরকে সূত্রগুলো ভাঙায় আনতেছি। পার্সেন্টাইল এখানে ধরে নিলে q দিলাম না, এটা ধরলাম p দিলাম, একটা মেথ আছে, এগুলো কিন্তু সব আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, এখানে তো পাগল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, পার্সেন্টাইল p, এখন বলেন তো পার্সেন্টাইলের ক্ষেত্রে p1 সমান সমান কি হবে? একজন বলবে। কোয়ার্টাইলের ক্ষেত্রে এই সূত্রটা লিখছি, বেসিক থেকে বলবেন, আমি সূত্র মুখস্থ করাচ্ছি না। পার্সেন্টাইলের ক্ষেত্রে এখন সূত্রটা কি হবে বলেন তো? p1 1 ইনটু n+1 ডিভাইডেড বাই কত? 100, গুড। এখন p77 সমান সমান কত বলেন তো? 77 ইনটু n+1 ডিভাইডেড বাই 100। এখন ডেসাইলে আসি। এখন d1 সমান সমান কত বলেন? 1 পাঁচ ব্র্যাকেট n+1 বাই 100 ডিভাইডেড বাই 10 গুড। আর d9 বুঝা গেছে ফর্মুলা কোথা থেকে আসতেছে? এর সবগুলো হচ্ছে কিসের জন্য? আনগ্রুপ ডাটার জন্য। আর গ্রুপ ডাটার জন্য এই যে এই সূত্রগুলো এগুলা এটা তো বুঝা গেছে নাকি? জি স্যার। বুঝা গেছে না? এগুলো কয় বছর বয়সে করব স্যার? এগুলা তো ছোটবেলার অঙ্ক, এগুলা যা সবার বলে দিচ্ছি। মেইন প্রবলেম হচ্ছে স্যার মনে করেন এই সূত্রগুলো মনে রাখা এবং এগুলো কোনটার সাথে মিলানো, কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এই জন্য বলছিলাম সূত্রের একটা নোট খাতা বানান। यस আচ্ছা দেখেন এটা আনগ্রুপ ডাটার জন্য
কোয়ার্টাইলের আনগ্রুপ ডাটার জন্য দেখলেন, পার্সেন্টাইলের আনগ্রুপ ডাটার জন্য দেখলেন, ডেসিমালের আনগ্রুপ ডাটার জন্য দেখলেন। আপনারাই বলছেন, আমার কোনো দোষ নাই, আপনারাই বলে দিয়েছেন সূত্রগুলা। এখন আমরা গ্রুপ ডাটার ক্ষেত্রে একটু বসে বসে দেখবো, মাথাটা ঠান্ডা করি। আগে যেগুলো শিখছি সব বাদ দিয়ে দেই। এই যে দেখেন, এটা হচ্ছে কোয়ার্টাইলের গ্রুপ ডাটা। কোয়ার্টাইল মানে 4। এখানে এই যে আর যে দেখতেছেন মানে এল আর এল সমান সমান তো জানেন, এল সমান সমান কি আগের টাইম ওই যে যেটা ধরছিলেন ওটা লোয়ার। এইচ সমান সমান কি ব্যবধান ব্যবধান, ওই যে যেটা মধ্যে দেওয়া এফ সমান সমান ওইটা ফ্রিকোয়েন্সি না। এই আর সমান সমান ওই যে q1 হলে 1 দিছি না, q2 হলে 2 দিছি না, q3 হলে 3 দিছি না। ওই আর সমান সমান ওই ভ্যালুটা মানে এখানে q আর আছে না, q যদি 3 হয় তাহলে আর সমান সমান কত বসবে। আর এই যে n সমান সমান নাম্বার। আর নিচে 4 কেন বসছে বলেন তো? এখানে নিচে 4 কেন বসছে? এখানে এই যে এটা কোয়ার্টার, কারণ এটা কোয়ার্টার, এইজন্য 4 বসছে। এটা যদি পার্সেন্টাইল হতো এখানে কত বসতো? 100। আচ্ছা শাবাশ। এখন শুনেন, এই ডাইরেক্ট পার্সেন্টাইলে চলে গেলাম, এই ডেসিমালে গেলাম। এই দাঁড়ান, সূত্রগুলো বসে মেন পড়াই। আচ্ছা এখানে দোষ কেন বসছে বলেন তো? এখানে এল সমান সমান কি ব্যবধান না, এর সমান না লোয়েস্ট নাম্বার অফ মিডিয়ান, লোয়েস্ট নাম্বার অফ মিডিয়ান। আর এই যে এইচ সমান সমান ব্যবধান, ফ্রিকোয়েন্সি আর সমান সমান এটা ডি যদি 9 হতো আর সমান সমান কত হতো? 9। এখন আমরা পার্সেন্টাইলে চলে গেলাম, খালি দেখো এখানে 100 কেন হয়েছে, এখানে দোষ কেন হয়েছে? কারণ এটা দোষতম পদ্ধতি করছি। এলও সেম, এক্সও সেম, এফও সেম, সবকিছু সেম। শুধু মুখস্থ করতে হচ্ছে। অঙ্কতে তো লেখা থাকবে পার্সেন্টাইল বের করো, তখন এই সমস্যা দিবেন। অঙ্কতে লেখা থাকবে ডেসিমাল বের করো, তখন দশ বসায় দিবেন। অঙ্কতে যদি লেখা থাকে কোয়ার্টার বের করো, তাহলে 4 বসায় দিবেন। এই সিলেবাস শেষ, মোট আচ্ছা এখান পর্যন্ত স্টপ। তার মানে জাস্ট হচ্ছে দাঁড়ান, থাক চালু থাক। আমি হচ্ছে জাস্ট হচ্ছে 1 মিনিট সময় নিচ্ছি। এতক্ষণ ধরে কি করছি? মিন করছি, মিনের আর হচ্ছে মিডিয়ান। মিনের মধ্যে এই সাইলেন্ট অ্যারিথমেটিক মিন করছি, অ্যারিথমেটিক মিনের 4টা নিয়ম করছি। জিওমেট্রিকের কয়টা করছি? 2টা। গ্রুপ ডাটা আর আনগ্রুপের কয়টা করছি? 2টা। পুলডের কয়টা করছি? একটা ওয়েটেডের একটা ওয়েটেড করছি একটা। তারপর চলে গেছে মিডিয়ানে। মিডিয়ানে যায় কি দেখছি? না, মিডিয়ানে যায় ওডের জন্য একটা করছি। এটা আনগ্রুপ না, এটা আনগ্রুপ। আনগ্রুপ ওডে একটা আর ইভেন একটা, তাহলে দুটো আনগ্রুপের ওডে একটা, ইভেনে একটা। তারপরে গ্রুপে আসি, গ্রুপে করছি একটা। তারপর আবার একটা আনগ্রুপ, যেটা দুইটা ডাটা দেওয়া ছিল আনগ্রুপ, ওইটার করছি একটা, গেল না। তারপর আসছে হচ্ছে কোয়ার্টাইলের গ্রুপের একটা আনগ্রুপের একটা, দুইটা। এই যে দেখাইলাম, একটা তো আপনারা বলছেন আর একটা আমি বলছি। আর হচ্ছে পার্সেন্টাইলের দুইটা আর ডিসাইডে দুইটা, দুইটা। আর যে মোড আছে না, মোড এটা আমি অনেক করে ফেলছেন, এই জন্য মোড জাস্ট একটা নিয়মের মেথড আছে, দেখবেন খালি যোগ বিয়োগ, কিচ্ছু না। স্যার এতগুলা ম্যাথ করে স্যার এক্সামে ম্যাথ করতে হবে। কয়টা নিয়ম হলো কি?